হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির শুনানির বিস্তারিত আপডেট। গতকাল অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2024 তারিখে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কী ঘটনা ঘটলো, কী মন্তব্য করলেন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস মহাশয়, রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনি কী মন্তব্য করেছেন তার বিস্তারিত থাকবে। কী ঘটনা ঘটলো বিস্তারিত আমরা ডিটেলসটা জেনে নেব। তো তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি ডিটেলসটা আমরা জেনে নিই। আমরা ইতিমধ্যেই জানি যে গতকাল অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2024 তারিখে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি 319 নম্বর সিরিয়াল লিস্টেড ছিল। তো এই মামলাটি পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার ডায়েরি নাম্বার 27287 2024-এর। এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, JB পাডিওলা স্যার এবং মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে শুনানি হয়েছে। তো সামান্য কিছুই শুনানি হয়েছে। তো এদিন চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1 সকালে বসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন মামলাগুলো মেনশনিং পর্যায়ে চলছিল। তো সেই সময় রাজ্যের পক্ষ থেকে যিনি লড়ছেন আইনজীবী মাননীয় কপিল সিব্বল মহাশয়, তিনি রাজ্যের হয়ে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি লড়ছেন। তো তিনি মেনশন করান সকালবেলায় দীর্ঘদিন ধরে এই মামলাটি আটকে রয়েছে, কোনো রকমভাবে শুনানি বা অগ্রগতি ঘটছে না। তো রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে তারা টাইম চেয়ে নিয়েছিলেন, তার কারণ ইতিমধ্যে বেশ কিছু SLP বেশ কিছু প্রচুর পরিমাণে ডকুমেন্টস তাদের হাতে জমা পড়েছে, যেগুলো রিপ্লাই দিতে তাদের একটু সময় লাগছিল। তার ফলে এই মামলাটি বিস্তারিত শুনানি হচ্ছিল না। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে রাজ্যের পক্ষ থেকে এই ডিভিশন বেঞ্চের যে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে অর্ডার এসেছিল, সেই অর্ডারের পর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ প্রেয়ার করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু প্রাথমিকভাবে যখন শুনানি হয় প্রথম দিকে, তখন অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার তারা কিন্তু স্থগিতাদেশ দেননি। তারা বেশ কতগুলো পয়েন্টে জানতে চেয়েছিলেন রাজ্যের কাছ থেকে যে এই যে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে, যে সমস্ত পয়েন্টগুলো সেই সমস্ত পয়েন্টের ক্ষেত্রে রাজ্য সরকার তাদের অভিমত কি রয়েছে, কেন সেগুলোকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে রাজ্যের কি অভিমত রয়েছে, রাজ্য সেখানে কি যুক্তি দিতে চায়, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তারা লজিক্যালি ভাবে একটা এফিডেভিট যেন তারা সাবমিট করে, এমনই নির্দেশ ছিল। তো সকালের দিকে যখন মেনশন করান কপিল সিব্বল মহাশয় রাজ্যের পক্ষ থেকে, তখন তিনি প্রেয়ার জানান যে যাতে করে পশ্চিমবঙ্গের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি যাতে দ্রুত শুনানি করানো যায় বা দ্রুত শুনানি করিয়ে নিষ্পত্তি ঘটানো যায়, তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন। কেননা ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে তেমনটাই আবেদন জানানো হয়েছে এবং রাজ্য সরকারও চায় যে যাতে করে দ্রুত শুনানি করিয়ে এটাকে নিষ্পত্তি না ঘটালে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে। বিশেষ করে নতুন যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা সমস্তটাই থমকে আছে, কোনো রকমভাবে নতুন সার্টিফিকেট ইতিমধ্যে ইস্যু হচ্ছে না। তার পাশাপাশি বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এগুলোকে প্রভাব ফেলতে পারে। যদিও রাজ্য সরকার আগের মতোই সেই সমস্ত রিজার্ভেশনগুলো কন্টিনিউ রেখেছে, তো রাজ্য সরকার চাইছে যাতে করে দ্রুততার সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিষ্পত্তি ঘটে যাক। তো কপিল সিব্বল মহাশয় তিনি সেটাই জানিয়েছেন। তো গতকাল যেহেতু এই মামলাটি 319 নম্বর সিরিয়ালে রয়েছে, তা রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনি একটু উদ্বেগ প্রকাশ করেন যে এই মামলাটি অনেকটা পিছন দিকে রয়েছে, আজকে শুনানি হবে কিনা সে বিষয়ে তিনি প্রশ্নচিহ্ন তোলেন এবং তিনি বলেন যে যেহেতু অনেকটা পিছনের দিকে রয়েছে, সেহেতু চিফ জাস্টিসরা এই মামলাটিকে শুনানি করাবেন কিনা বা এই মামলাটিকে যদি একটু এগিয়ে নিয়ে এসে কোনো রকমভাবে শুনানি করানো যায়, তার জন্য তিনি প্রার্থনা জানান। তো বিচারপতি তখন বলেন যে আপনি সিরিয়াল নাম্বার দেখবেন না, সিরিয়াল নাম্বার নিয়ে এত কিছু ভাবার কিছু নেই। তার কারণ এই মামলার প্রথম দিকে যে সমস্ত ম্যাটারগুলো রয়েছে, সেই সমস্ত মামলাগুলি খুব অল্প সময় আমরা 10 মিনিটের মধ্যে মোটামুটি সেগুলোকে শুনানি করিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো। তো তার ফলে সেই সমস্ত মামলাগুলি খুব একটা সময় লাগবে না। তো প্রথম দিকে যে সমস্ত ট্যাক্স ম্যাটারগুলো রয়েছে সেগুলো অল্প সময়ের মধ্যে আমরা মেটাতে পারবো, এটুকু আমরা আশা রাখি। তো তারপরে দেখা যাক কি ঘটে কি হয়। তো কপিল সিব্বল মহাশয় তিনি আজকে দ্রুত শুনানির এই প্রেয়ার জানানোর সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আজকে যেহেতু বিস্তারিত শুনানি করানো সম্ভব হবে না, যেহেতু আরও অন্যান্য ম্যাটারগুলো রয়েছে, সেহেতু যাতে করে আগামীকালকে এই মামলাটি শুনানির জন্য রাখা যায়, তার জন্য তিনি প্রার্থনা জানান। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় সেটা শুনে তিনি বললেন যে আগামীকাল তো রাখা যাবে না এই মামলাটিকে, তার কারণ আগামীকালকে আমাদের অন্যান্য ম্যাটার রয়েছে, অন্যান্য প্রচুর হেভিওয়েট বিভিন্ন মামলাগুলো রয়েছে, সেগুলো পরপর লিস্টেড রয়েছে, সুতরাং আগামীকালকে এই মামলাটি হয়তো রাখা সম্ভব হবে না। তো আমরা নেক্সট উইকে যদি এই মামলাটিকে রাখার চেষ্টা আমরা করব এবং সেটা প্রথম দিকে রাখার চেষ্টা করব। তো সেই সময় কপিল সিব্বল মহাশয় তিনি বলেন এই মামলাটা খুব একটা আর্জেন্ট ম্যাটার, কেননা রাজ্যের সরকার
কোনো রকমভাবে কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে পারছে না, নতুন কাস্ট সার্টিফিকেট তারা তৈরি করতে পারছে না। তার ফলে ক্যান্ডিডেটরা যেমন হ্যাম্পারিং হচ্ছে, তেমনি সরকারের পক্ষ থেকেও তেমন প্রবলেম দেখা দিচ্ছে। তো বিচারপতি বলেন যে ঠিক আছে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি, তো যাতে করে সামনের সপ্তাহে এই মামলাটিকে প্রথম দিকে রাখা যায় তার জন্য আমরা এটা মাথায় রাখছি। তো সামনের সপ্তাহে একটা নির্দিষ্ট দিন তারা ফিক্স করবেন, এমনটা তারা প্রত্যাশা দিলেন। কিন্তু গতকাল রাতের দিকে আমরা দেখতে পেয়েছি যে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজকের ডেটেই ফিক্সড করা হয়েছে শুনানির জন্য, অর্থাৎ আজ 25শে সেপ্টেম্বর, আজকেই কিন্তু এই মামলাটি শুনানি রয়েছে। তো বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো মামলাটি ডায়েরি নাম্বার এখানে রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি 27287 2024-এর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এখানে আমরা এসএলপি নাম্বার দেখতে পাচ্ছি। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ডেট দেখুন 25/9/2024 তারিখ আজকের ডেটে লিস্টে রাখা হয়েছে। এবং অনারেবল চিফ জাস্টিস মহাশয়, তাছাড়া জেবি পার্টিওয়ালা স্যার, মনোজ মিশ্রা স্যার, তারা কিন্তু এই মামলাটি আজ শুনানি করাতে চলেছেন। তো এখানেও কিন্তু সিরিয়াল নাম্বারটা উল্লেখ করা রয়েছে। আজকে যে ডেইলি কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 নম্বর সিরিয়ালে আজকের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। সেটা নিয়ে অলরেডি আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি বিস্তারিত। তো দেখা যাক আজকে সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট উঠে আসে, কখন কি শুনানি হয়। তো আজ কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এ পঞ্চম বেঞ্চ বসতে চলেছে। প্রথম দিকে স্পেশাল কিছু ম্যাটার রয়েছে, সেগুলোকে তারা নিষ্পত্তি ঘটাবেন। তারপরে গিয়ে লাস্ট আওয়ারের দিকে, অর্থাৎ সেকেন্ড হাফে লাঞ্চের পরে গিয়ে মিসলেনিয়াস যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো শুনানি তারা করাতে পারেন। তো তার কারণে লাস্ট আওয়ারে গিয়ে কিন্তু এই সমস্ত মামলাগুলো ওঠার সম্ভাবনা রয়েছে। একদিকে স্কুল সার্ভিস কমিশনের মামলা এবং অন্যদিকে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা। স্কুল সার্ভিস কমিশনের মামলাটি 24 নম্বরে রয়েছে এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি 27 নম্বর সিরিয়ালে রয়েছে। তো দেখা যাক কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।